everyone, this is me Chandni and welcome back to my another vlog. সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন এন্ড কি নিয়ে আজকের ব্লগটা অলরেডি থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। তো আজকে হচ্ছে আমি একটা বউভাতে যাব, বউভাতের প্রোগ্রাম আছে, সো ওইখানেই যাব। আর ব্লগটা অনেক সুন্দর হবে, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। তো ফুল ব্লগটা দেখেন এন্ড কমেন্ট করেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। আর ভিডিওতে একটা লাইক করে দিন এন্ড শেয়ার কমেন্ট সব কিছু করে দিন। তো এখন চলেন ভিডিওটা স্টার্ট করি। অ্যান্ড আমি হচ্ছে ইন্টুটা হচ্ছে পরে নিচ্ছি, আমি কিন্তু এখন বিয়ে খেতে যাচ্ছি না, আমি বিয়ে খেতে গেছিলাম, সো ওইখান থেকে আমি ইন্টুটা নেওয়া হয়নি, তো এখন নিয়ে নিলাম। তো যাই হোক, আপনারা হচ্ছে ব্লগটা দেখেন, এনজয় করেন অ্যান্ড হচ্ছে কমেন্ট করেন বেশি করে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রেজিস্টার করি। সো গাইস, অলমোস্ট অনেক লেট হয়ে গেছে, এর কারণে উঠে পড়লাম রিক্সা আর চলে গেলাম সেন্টারে। তো গাইস, আমার কাজিন খুব বেশি রাগ করে ফেলছে, এর কারণে হাই দিচ্ছে না। সো যাই হোক, এখন চলে আসলাম সেন্টারে। গাইস, দেখতে দেখতে আমরা সেন্টারে চলে আসলাম অ্যান্ড সেন্টারে এসে দেখলাম অলমোস্ট সবাই চলে আসছে, শুধু আমরাই বাকি ছিলাম, আমরাই সব জায়গায় লেট করি। সো যাই হোক, এখনও বউ আসে নাই, তো বউ কিন্তু আমাদের থেকেও লেট করেছে। সো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই হচ্ছে বউ চলে আসছিল। এরপরে আমি একটু চলে গেলাম আমার মেকআপটা ঠিক করতে। তো যাই হোক, এবার দেখলাম এসে যে বউ চলে আসছে। সো ওরা হচ্ছে বউর সাথে হচ্ছে সবাই আর কি পিকচার কালেক্ট করতেছিল, ভিডিও কালেক্ট করতেছিল অ্যান্ড আমি একটু জামাই আর বউকে দেখিয়ে নিলাম। তো মাশাআল্লাহ সবাইকে হচ্ছে খুব সুন্দর লাগছিল আজকে, অ্যান্ড যে বউ অ্যান্ড জামাইকেও অনেক সুন্দর লাগছিল। তো যাই হোক, সবাই ওদের জন্য হচ্ছে দোয়া করবেন, ওরা যেন দাম্পত্য জীবনে খুব ভালো থাকে। খাবার খাবি শাশুড়ি, এটা শাশুড়ি, দেখো শাশুড়িকে আবারও বিয়া দেওয়া যাবে, আমার জামাই। তো গাইস, ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া পেয়েছি। সো যাই হোক, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম। তো গাইস, আমরা হচ্ছে ওয়েট করতেছি খাবার আসা পর্যন্ত, আর সবাই এখানে হচ্ছে প্লেট সাজিয়ে নিল অ্যান্ড সবাই হাত ধুয়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে আমার বড় আপু হচ্ছে হাই দিচ্ছিল আপনাদেরকে, সবাই হ্যালো লিখে দিবেন কমেন্টে। আর এখানে আমি একটু জুম করে ওদেরকে দেখানোর ট্রাই করতেছিলাম। আর এখানে হচ্ছে আমরা অনেক দুষ্টুমি করতেছিলাম, আর সবাই একসাথে হলে এরকম একটু একটু দুষ্টুমি হবে। এখানে হচ্ছে আবার খাবারের জন্য ওয়েট করতেছিলাম, ওয়েটার হচ্ছে খাবার নিয়ে আসতেছিল। ফাইনালি হচ্ছে একটা শসার বাটি দিয়ে গেছে অ্যান্ড আমরা হচ্ছে সবাই মিলে একটু শসা খাইতেছিলাম, কারণ অলমোস্ট হচ্ছে 3টা বেজে গেছিলো, এখনো খাবার খাইনি। তো ফাইনালি হচ্ছে পোলাও দিয়ে দিছে অ্যান্ড রোস্টটা দিলেই হচ্ছে খাওয়া স্টার্ট করব সবাই। সো এখন হচ্ছে শসাই খাওয়া হইতেছে। তো যাই হোক, শসাটা খেতে কিন্তু ভালোই লাগতেছিল। তো আমরা যেহেতু হচ্ছে সব কাজিনরা একই টেবিলে বসেছিলাম, তো আমরা হচ্ছে দুইজন এক জায়গায় বসছিলাম আর ওরা হচ্ছে দুইজন আরেক জায়গায় বসছিল। তো ওদেরকে বারবার হচ্ছে আসার জন্য বলতেছিলাম, তো ওরা হচ্ছে আসতেছেই না। ওরা হচ্ছে ফ্যানের আর কি যেই বাতাসটা ওইটা ওদের গায়ে লাগতেছে, এর জন্য আর কি আসতে যাচ্ছিল না। তো এ হচ্ছে এত ডাকাডাকির পরও আসে নাই, তো এখন চলে আসছে যখন হচ্ছে খাবার দেওয়ার টাইম হয়েছে। তো আমি এইদিকে হচ্ছে ভিডিওটা একটু অফ করে দিয়েছিলাম আর আবার হচ্ছে চালু করে নিলাম। তো এখন ফাইনালি রোস্টটা আর কি নিয়ে আসছে, সবাইকে রোস্ট দিচ্ছিল অ্যান্ড আমাকেও দিয়ে দিছে। তো এটাই হচ্ছে আপনাদের এখন দেখিয়ে নিচ্ছিলাম যে সবাইকেই দেওয়া হয়ে গেছে, এখন সবাই খাইতেছে। তো আমিও এখন খাবো, আর এখানে আমি ওকে হাই দিতে বলতেছিলাম বাট হাই দেয়নি ঢং করে। তারপরে ঠিকই হচ্ছে নিজেই আসছে ক্যামেরার সামনে, ও হচ্ছে এরকমই একটু ঢং করে বেশি। সো যাই হোক, এখন হচ্ছে খাবো, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। তো আমি এখন খাবো আর আপনারা দেখেন আর ভিডিওতে এনজয় করেন। তো গাইস, যেমন মানুষ তেমন কাজ। এই যে দেখেন আমার খাবার নিয়ে টানাটানি করতেছে। তো আমি হচ্ছে একে বললাম যে আমার খাবার কেন নিয়ে তুমি টানাটানি করতেছো, তোমারটা নিয়ে তুমি হচ্ছে থাকো। তো যাই হোক, ওকে ঝাড়ি টাড়ি দেওয়ার পর ও হচ্ছে নিজের খাবার নিয়ে বসে পড়ছে। তো এখন হচ্ছে খাবার খাবো, শুধু ওইটাই আপনারা দেখেন। আর খুব তাড়াতাড়ি হচ্ছে ভিডিওটা শেষ হয়ে যাবে, আপনাদের বেশি ওয়েট করাবো না, আর বেশি ভিডিও ক্লিপ নিতে পারি না, কারণ ওইখানে অনেক মজা মাস্তি হয়েছে, যেহেতু হচ্ছে সব কাজিনরা একসাথে ছিলাম এই কারণে। তো আপনারা এখন ভিডিওটা দেখেন অ্যান্ড এনজয় করেন। আমরা এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি, আর আজকের মতো আজকে আমি সবার আউটফিটটা জানতে পারি নাই। সো
আমার আউটফিট জানলে তুমি হচ্ছে স্টক করবা, এর জন্য আমি আর কি বলি নাই, বুঝছো? আপনি নেবেন ঠান্ডা, এত সস্তা আমি করেন কে দেগা সেদিন বুঝছো? বলো আউটফিট কত বলো? আমার আউটফিট কস্ট হচ্ছে 50,000 টাকার উপরে। 50,000 টাকা চোখে দেখছো? তুমি দেখছো চোখে, আবার কথা বলো না আমি তো দেখি না, আমি তো বলি না। আচ্ছা এই যে আমার এগুলো সব হচ্ছে ডায়মন্ড বসানো, আমার এই যে ঘড়ি, এই যে ইসে ওয়াজে, তো হচ্ছে এই ডায়মন্ডের এক একটা দাম কত তোমরা বলো। আচ্ছা গাইজ, এই ড্রেসটার দাম মনে হচ্ছে 1000 টাকা হবে। আর তোমাকে লোকেদের যে আব্বা বলো তোমাকে দিয়ে দিবে। আচ্ছা যাই হোক, যাও 2000 টাকা ধরে নিলাম। সবাই তো তোমার জামাই লাগে, এর জন্য এর ঘড়িটা হচ্ছে 200 থেকে 300 টাকা। অ্যান্ড এই যে একটা রাবার পড়েছে, এইটা এগুলো হচ্ছে হচ্ছে মুখটা। এটা 20 টাকা, ঠিক আছে। আর কানের দুল 100 টাকা, ঠিক আছে। এই নিয়ে মোটমাট হচ্ছে 3000 টাকার আউটফিট সে পড়েছে। A few moments later. তো গাইজ, আজকে আমার ব্লগটা ছিল এই পর্যন্ত। অ্যান্ড আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আবারও মনে করিয়ে দিলাম। তো চলুন এখন হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই রাখি। আর হচ্ছে আপনারা কোন টাইপের ব্লগ চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো বাই, আজকের জন্য নিয়ে আসবো হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, টাটা।